নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সাথে এমন একটি টপিক নিয়ে চলে এসেছি, এই সমস্যার সম্মুখীন আমরা আমাদের জীবনে অনেকেই ফেস করি। তা হলো বিশ্বাসঘাতকতা অর্থাৎ ব্রিচ অফ ট্রাস্ট। আইপিসি সেকশন 405 to 406 সে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের কথা কিন্তু উল্লেখিত রয়েছে। এই ব্রিচ অফ ট্রাস্ট বা বিশ্বাসঘাতকতার সম্মুখীন কিভাবে হয়ে থাকে এবং তার কিছু এক্সাম্পল আপনাদের কাছে তুলে ধরছি, তাহলে আপনারা খুব ভালোভাবে জিনিসটি রিলেট করতে পারবেন। অনেক সময় বন্ধুত্বের সম্পর্কগুলির মধ্যে বা আত্মীয় পরিজনের মধ্যে উইদাউট এনি এগ্রিমেন্ট বা চুক্তি ছাড়াই তাদের উপর শুধুমাত্র বিশ্বাসের ভরসায় আমরা টাকা পয়সা ধার দিয়ে থাকি বা সোনা গয়না দিয়ে থাকি ধার। পরবর্তীতে তারা সেই বিশ্বাসঘাতকতা কিন্তু করে ফেলে সেই সব বিষয়ের ওপর ভিত্তি করে। দেখা যায় অনেক সময় এটাও হয়ে থাকে, আমরা কাউকে নিজের পরিচিতির মধ্যে খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা জিনিসপত্র রেখে দিচ্ছি কিছুদিনের জন্য অ্যাজ পার সিকিউরিটি, উইদাউট এনি এগ্রিমেন্ট বা চুক্তি ছাড়া। পরবর্তীতে দেখা যায় সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা জিনিসপত্রগুলো বা টাকা পয়সা, মূল্যবান গয়নাও হতে পারে, সেগুলো কিন্তু সেই ব্যক্তিটি আর ফেরত দিতে চায় না এবং অস্বীকার করে যে তার কাছে সেই সমস্ত জিনিসগুলো গচ্ছিত ছিল। পুরো ব্যাপারটি সে ডিনাইল করে চলে যায়। এই সমস্ত ক্ষেত্রে আইপিসি সেকশন 405কে ডিফাইন করা হয়েছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, যাকে এক কথায় বিশ্বাসঘাতকতাও আমরা বলে থাকি। এরপর আমি আসছি এই বিশ্বাসঘাতকতা করা হয়েছে বা আইপিসি সেকশন 405 থেকে ব্রিচ অফ ট্রাস্ট বলে গণ্য করা হয়েছে, সেক্ষেত্রে কী কী পানিশমেন্ট হতে পারে। সেকশন 406-এ এর পানিশমেন্টকে ডিফাইন করা হয়েছে। এই ক্ষেত্রে 3 বছর অবধি সাজা হয়ে থাকে এবং অপরাধীকে কগনিজেবল ও নন বেলেবল অফেন্সের মধ্যে ফেলা হয়। আপনারা যদি কেউ এই রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের জুরিসডিকশনের পুলিশ স্টেশনে গিয়ে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের জন্য এফআইআর লজ করতে পারেন। এবং কেউ যদি মনে করেন পুলিশ স্টেশনের মাধ্যমে এফআইআর লজ করবেন না, সেই ক্ষেত্রে কোর্টে ডাইরেক্ট কমপ্লেন কেসের মাধ্যমে আপনাদের কেসটিকে ওপেন করতে পারবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এমন একটি ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেল শাহ লিগাল হাবকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।